পূবালী ব্যাংক পিএলসির 255তম উপশাখার উদ্বোধন হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত ছাম্বলে এই উপশাখাটির যাত্রা শুরু হয় 14 অক্টোবর। নতুন উপশাখার ভেতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। সেখানে উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রাহক সহ নানা শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ব্যাংকের কয়েকজন গ্রাহক তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, অনেক শুভনীয় বিষয় সম্বল বাজারের জন্য, বিশেষ করে আমাদের এই এলাকাটা হচ্ছে অনেক ব্যবসায়িক এলাকা। সেজন্য আমরা আজকে সম্বলবাসী অনেক বিঘ্ন, যেহেতু এরকম একটা ব্যাংক আমাদেরকে এসে উপহার দেওয়ার জন্য সম্বল বাজারের পক্ষ থেকে, আমাদের সম্বলের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের দ্বিতীয় মহোদয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাজারের পক্ষ থেকে। সম্মানিত সুধী সমাবেশ, আসলে আমরা তো বক্তব্য দিই না, যেহেতু আমরা ব্যবসায় করি। স্যার যখন বলছে আমরা 2000 কথা অবশ্যই বলতে হবে। আমরা ব্যাংক নিয়ে অনেক বেশি কষ্টের মধ্যে ছিলাম অনেক দিন ধরে, যেহেতু আমি 2006 সাল থেকে পূবালী ব্যাংকের এখন আমি এ পর্যন্ত পূবালী ব্যাংকের সাথে লেনদেন করে আসছি। আমরা কিন্তু কোনোদিন হয়রানি হই নাই। সেই জন্য পূবালী ব্যাংক অনেক একটা ভালো ব্যাংক। আমার জানা মতে আমি লেনদেন করছি, আমি পূবালী ব্যাংক থেকে 6 সাল থেকে জড়িত আছি। সেই জন্য এত সুন্দর একটা ব্রাঞ্চ সম্বল বাজারে উদ্বোধন করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার মামনি কোপারেটিভের পক্ষ থেকে, সম্বল বাজারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমরা 1984 ইংরেজিতে আমরা একটা সমিতি আছে, জঙ্গল সম্বল পান উৎপাদনকারী সমবায় সমিতি। ওই কারণে আমরা গ্রাহক আছি 337 জন। এই যে 337 জনে আজকে 84 থেকে 2025 আমরা ওদের কাছ থেকে যে সেবাটা পাইছি এটা বলার মতো নয়। ওদের সেবা যে এত যে ভালো, ওদের সার্ভিস যে এত যে ভালো, মনে করেন ছাম্বলের মধ্যে আরো বিভিন্ন ধরনের ব্যাংক আসছে, সবচেয়ে থেকে আমি মনে করি এই পূবালী ব্যাংকের সেবাটা আমাদের জন্য কি সবচেয়ে থেকে ভালো সেবা পাইছি, সার্ভিস পাইছি। আমি মনে করি এই ছাম্বল পূর্বে পাহাড়, পশ্চিমে সাগর, দক্ষিণে লবণ, এই সম্পূর্ণ এই ঘেরা নিয়ে এই ছাম্বলটা ব্যবসায়ীর একটা মুখ। ছাম্বলে এই বিভিন্ন ব্যাংকের, আগে তো ছাম্বল কোনো ব্যাংক ছিল না, এই বিভিন্ন ব্যাংকের যে সেবা অর্থাৎ লেনদেন আদান প্রদান, আমি মনে করি বাঁশখালী ওই উত্তর অঞ্চলে এ ধরনের হয় না। এই পূবালী ব্যাংকে যদি ছাম্বল বাজারে প্রত্যেকটা সদগর বাজার এলাকার প্রত্যেকটা মানুষের যদি কি এই ব্যাংকে যদি একটা যদি অ্যাকাউন্ট করলেন, হ্যাঁ ডিপিএস করলেন, আপনারা সম্পূর্ণ কি সহযোগিতা পাবেন। প্রযুক্তির সাথে সাথে ওনারাও আমাদের সেবা বাড়াচ্ছেন, আমরা পুরোপুরি সুযোগ গ্রহণ করব। এবং ম্যানেজার সাহেবকে বলবো, বিশেষ করে আমার প্রাণপ্রিয় বাঁশখালীবাসী, গ্রাম অঞ্চল, এদিকে মনে করেন শিক্ষিতের হার একটু কম, ওনারা কম বুঝবেন। আপনারা সুন্দর করে সুললিত কণ্ঠে সুন্দরভাবে সুন্দর আচরণের মাধ্যমে ওনাদেরকে বুঝে দেবেন। অনেকে জমা স্লিপ পূরণ করতে জানে না, এটা আশা করি একটু আপনারা সহযোগিতা করবেন। আসার পরে আমি আগে প্রথমে একটা করছি, আমি আগে আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, 31 নম্বর সদস্য হয়েছে আমি এই ব্রাঞ্চের, এবং ওনাকে পাঠাইছি। উনি কালকে ওয়াইফকে নিয়ে এসে এখানে করবে। মানুষের যে এটা একটা আগ্রহ, এটা অনেক কিছু। আমার বড় ভাই বলছে যে আমাদের শেখের ছাম্বলের টাকাগুলা দিয়ে জলদির ব্যাংকগুলা চলে, কিন্তু এটা বাস্তব। আল্লাহর রহমতে এখানে অনেক ব্যবসা, অনেক লবণের মাঠ, তারপরে আপনার বলেন সাগর,
পাহাড় ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী যে ওষুধগুলো আমরা উপজেলা হাসপাতালে পাই না, এগুলো আমরা চাম্বল বাজার ফার্মেসিতে পাই। মানে কি সময় লাগে, সময় বাড়াতেন বাসি ভাড়া ভালো ভাড়া কিনে করতে আমি খেলা আর আমার দরকারি চাকরি সমস্ত কিছু ইনশাল্লাহ আর বাঁশখালীর দক্ষিণ বাঁশখালী আর সাম্বল লইলে আর দক্ষিণ বাঁশখালী হিসেবে আছে, কিন্তু আর দক্ষিণ বাঁশখালীর এখন ভাগ্য উন্নয়নের এখন শুরু তৈরি আর ইনশাল্লাহ সবাই বেগুনে কি করলাম এই দক্ষিণ বাঁশখালীর তো জলদি আসতে আর অন্তত 40টা গাড়ি বাড়া দেওয়া মৃত্যু। এই 40টা গাড়ি ভাড়া করতে কি আমরা কি হইয়ে এখন মুক্ত হই তো ব্যবসায়ী হলো এখন দীর্ঘ গাড়ির সপ্তাহ একটা সময় লাগতো, এই সময় একটা আর কি হই মুক্ত হই। তাহলে এই সময় আমরা যদি এই যদি এই গাড়ি ভাড়া কেমন যদি আমরা যদি এক একজন অ্যাকাউন্ট করি, ব্যবসায়ী হলো যদি অ্যাকাউন্ট করি অন্য টিয়া বাদ দিয়ে তাহলে আমরা মোবাইল ব্যাংক ইনশাল্লাহ অনেক দাঁড়া যাবে। খুব ভালো ব্যাংক ছিল আমরা দেখুন ইভেন নিজে কি লেনদেন করি শহীদ ইনশাল্লাহ আর না অনেক সময় বাঁচবে। এখানে সবাই আসে একটা একটা যদি এখন করলে এই ব্যাংকের সেবাটা আরো এগিয়ে যাবে। আমি তো অনেকদিন থেকে আমি যখন ব্যবসা শুরু করছি তখন থেকে খুব ভালো আমি মনে করি ওরা যে সেবাটা দেয় আমার মনে হয় যে ওরা স্বল্প কষ্টে ব্যাংক নিয়ন্ত্রণ করে, মানে আমরা অনেক লেনদেন করি এই যে ওদের যে সার্ভিসটা খুব কম কষ্টেই ওরা অন্য ব্যাংক থেকে কম নেয়, সেই কারণে আমি আসলে এখানে দীর্ঘদিন থেকে লেনদেন করি। 1959 সালে চট্টগ্রামের কয়েকজন দূরদর্শী উদ্যোক্তা মিলে শুরু করেন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, যা স্বাধীনতা পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে রাখা হয় পূবালী ব্যাংক লিমিটেড এবং বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি নামে ব্যবসা পরিচালনা করছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও ব্যাংক কর্মকর্তারা বলেন, অনেকক্ষণ যাবত এখানে ধৈর্য অপেক্ষা করতেছেন আপনাদের এই উপস্থিতি। আমাদের সালে বাঁশখালী শাখার দায়িত্ব নিই, তখন চাম্বলের অনেক গ্রাহকের সাথে আমার কথা হয়। আমি জানার চেষ্টা করি আসলে আমাদের ব্যাংকের সাথে মানে লেনদেন কেন চাম্বল অথবা এই এলাকার মানুষজন করতেছেন না। তোমরা বললেন যে দূরত্ব এবং ঝুঁকি, এই দূরত্ব এবং ঝুঁকি যাতে কমে যায় এই জন্যই চাম্বল বাজারে এবং তার আশপাশের এলাকার মানুষের জন্য এই উপশাখার আমাদের কর্তৃপক্ষ স্থাপন করার ব্যবস্থা করেছেন। আমি আশা করব আপনারা যাদের অনেকেরই অ্যাকাউন্ট আছে আপনারা ওই অ্যাকাউন্টগুলোকে সচল করবেন এবং আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে সবার সাথে সবাইকে বলবেন পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য, কারণ বর্তমান বাংলাদেশে যে ভালো ব্যাংকগুলো আছে তার মধ্যে পূবালী ব্যাংক অন্যতম। আমাদের অনলাইন ব্যাংকিং সার্ভিস একদম ফ্রি, আমাদের প্রায় 800 শাখা উপশাখা নিয়ে আমাদের বিস্তৃত পরিসর। আপনারা আমাদের সেবা নেবেন, আমাদের আধুনিক যতগুলো ব্যাংকিং সার্ভিস আছে সবগুলো সার্ভিস আমাদের কাছে আছে। এটা উপশাখা হলো এখানে সব ধরনের ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আপনারা এখান থেকে সব ধরনের ব্যাংকিং লেনদেন করবেন। আমাদের একজন অভিজ্ঞ ব্যাংকার উনি এবং ওনার টিম সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবেন। আমি মনে করি যে আপনারা এই তার প্রমাণ আপনারা দিয়েছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে এই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই জন্য আমি পল্লীবিদ্যুতের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যেকেই চাই যে একটা নির্ভরযোগ্য স্থানে আমাদের টাকা রাখি বা লেনদেন করি। ঠিক আমাদের পূবালী ব্যাংক আপনাদের মাঝে এসে আপনাদের এই টাকা রাখা বা নির্ভরশীলতাকে উন্মুক্ত করে দিয়েছে চাম্বল বাজারে। এটা আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এখান থেকে আপনার যারা চাম্বলের আশেপাশে যে এলাকা আছে আপনার বাংলা বাজার, তারপরে আপনার শেখের খেল না পড়া, এখান থেকে জলদিতে যেতে আপনাদের যে টাকা খরচ এবং সবচেয়ে বড় কথা হলো সময়টা আমাদের যে ব্যয় হতো, অন্তত এই সময়টুকু আপনারা অন্য কাজে লাগাতে পারবেন এখানে যদি সেই লেনদেন করতে পারবেন। এই জন্য আপনাদের জন্য বড় একটা সৌভাগ্য হলো এই ব্যাংকটা এখানে খোলার কারণে। এবং আমরা জানি
যে আমরা এখন বর্তমানে ডিজিটাল যুগে বসবাস করছি সবাই। তার বড় উদাহরণ হলো প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট, তাই না? আপনি যে কোনো প্রান্তে থেকে, বাসায় থেকে হোক, আপনি আমেরিকা থেকে হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোক না, বিশ্বের যে কোনো প্রান্তে থেকে হোক, আপনি লেনদেন করতে পারছেন। ঠিক তেমনি এখানে আপনার যে ব্যাংকটা উদ্বোধন হবে, আমাদের স্যারেরা আসছেন, তো এখানে এটিএমটা নিয়ে যেতাম, টাকা উঠানোর জন্য চেক বই নিয়ে যেতাম, নিয়ে যেয়ে চেক বই ফিল আপ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে। এই এখান থেকে আপনারা মুক্তি পেয়েছেন যে আপনাদের যখন কার্ড থাকবে, ডেবিট কার্ড থাকবে, এখানে আপনি সেই এটিএম বুথ থেকে জাস্ট 2-3 মিনিট আপনি টাকাটা আপনি পেয়ে যাবেন। আসলে আমরা জানি যে আমাদের টেকনোলজি বা আমাদের যতটা আমরা ডেভেলপ করবে, ডে বাই ডে আমাদের টেকনোলজি বা আমাদের এই সেবাগুলো ডেভেলপ হচ্ছে, এবং যত ডেভেলপ হবে প্রত্যেকটা সেক্টরের যে সেবাগুলো গ্রাহক দ্বার প্রান্তে চলে যাবে। এবং আমাদের জন্য এক ঐতিহাসিক দিন, মনে করি অনেক দিনের চাম্বলবাসীর অনেক দিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে যাচ্ছে আজকে এই উপশাখা উদ্বোধনের মধ্য দিয়ে। মূলত দীর্ঘদিনের চাহিদা এবং আমাদের যে পূবালী ব্যাংকের প্রতি আস্থা, তার আস্থার প্রতিদান দিতেই পূবালী ব্যাংক আজকে আমাদের চাম্বলে একটা উপশাখা চালু করতে যাচ্ছে আমাদের হাত ধরে। কারণ আমাদের দীর্ঘদিনের আপনারা যে আমাদের সার্ভিস নিচ্ছেন, আমরা আমাদের সার্ভিস এবং আমাদের সহযোগিতা করছেন, বিশেষ করে বাঁশখালী ব্রাঞ্চে আমাদের যে সহযোগিতা, তারাই ধারাবাহিকতায় আমাদের বর্তমান বাঁশখালী ব্রাঞ্চের ব্যবস্থাপক মহোদয়ের লোকাধিক প্রচেষ্টা এবং ম্যানেজমেন্টের সহযোগিতায় আমাদের চাম্বলবাসীকে আরও সুদূর প্রসারী এবং যুগোপযোগী ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্যই অঙ্গীকারাবদ্ধ হয়ে আমরা আজকে এখানে একটা উপশাখার উদ্বোধন করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদেরকে নিয়ে আমি এই উপশাখাকে একটি মডেল শাখায় রূপান্তর করব। বিশেষ করে আমি এবং আমার টিম যারা আছেন, যেসব বাঁশখালী সহ সবাই মিলে আপনাদেরকে সর্বাত্মক সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রয়োজন অনুসারে সকল ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাবেন। যে ধরনের সহযোগিতা আপনারা বাঁশখালী ব্রাঞ্চ থেকে পেয়ে আসছেন, যার ফলশ্রুতিতে আমাদের অনেক দিনের চাহিদা ছিল এখানে একটা উপশাখা করার। আমি আশা করব বাঁশখালী ব্রাঞ্চের চাইতে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরো বেটার সার্ভিস দিব। বিশেষ করে আমি যেটা বলবো, পূবালী ব্যাংকের তারল্যের সংকট নেই। আপনাদের যখন যে পরিমাণ টাকা আপনাদের প্রয়োজন, চাহিদা অনুযায়ী আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্ট, যেটা ঘরে বসে আসলে আপনি ব্যাংকিং করতে পারবেন, পাই অ্যাপস, যেটার মাধ্যমে আপনি বিনা খরচে সারা বাংলাদেশে আপনি আপনার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পাই অ্যাপসের মাধ্যমে ফ্রিতে আরটিজিএস, বিএফটিএন, এনপিএসবি সেবা গ্রহণ করতে পারবেন। সেই সাথে ডাক্তারের সুবিধাও আপনি নিতে পারবেন। তৎক্ষণাৎ আমাদের অনেক সময় প্রয়োজন হয় ডাক্তারি সেবা, সেটাও আপনি পাই অ্যাপস থেকে বিনামূল্যে নিতে পারবেন। সেই সাথে আমরা স্বল্প করে যে পেওয়ার সুবিধা সেটা দিয়ে থাকি, এবং প্রি ফরেন এডুকেশন লোন, বিশেষ করে বিদেশে যদি কোনো শিক্ষার্থী যেতে চাই তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের খুব অল্প খরচে আমরা প্রি ফরেন এডুকেশন লোন দিয়ে থাকি। আবাসন ঋণ আমরা দিয়ে থাকি স্বল্প খরচে, এবং হচ্ছে যে আপনার স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আশা করব আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতায় আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ এখানে রাখতে পারবো চাম্বলে, এবং চাম্বল, বিশেষ চাম্বল এবং আশেপাশে যে এলাকাগুলো, বিশেষ বাংলা বাজার, চাম্বল, নাপুরা এবং আপনার পানির মুখ, সমস্ত যে কাজটা আমাদেরকে দূর দূরান্ত থেকে গিয়ে জলদিতে আপনাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হতো, তার এই কষ্ট লাঘব করার জন্য আমরা এখানে আসছি। আশা করব আপনারা এখান থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং আমাদের সর্বোচ্চ সার্ভিসটা আপনারা এখান থেকে নেবেন। আমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো ধরনের সহযোগিতা, যে কোনো ধরনের পরামর্শ আমাদেরকে দিবেন। আমরা আমার কাছ থেকে যে ধরনের সার্ভিস আপনারা চান, আমরা চেষ্টা করব আমাদের সর্বোত্তম এবং সর্বোচ্চতম সহযোগিতা আপনাদেরকে করার জন্য। এবং আমাদের এই পূবালী ব্যাংক এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। দেশব্যাপী এক সুবিশাল নেটওয়ার্ক এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে পূবালী ব্যাংক দেশের লক্ষ লক্ষ মানুষের আস্থা অর্জন করেছে।
পূবালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের মানুষের স্বপ্ন পূরণের সারথি। প্রতিষ্ঠিত হয় সেই যাত্রায় আজ পর্যন্ত প্রত্যেকটি পদে আমরা সুশাসন দেখিয়ে এই পর্যন্ত আমরা আসছি। প্রায় 800টি শাখা উপশাখা নিয়ে আমরা এই পূবালী ব্যাংক ব্যবসা করে যাচ্ছি। অত্যন্ত আস্থাশালী এবং সুদক্ষ প্রশাসন, সুদক্ষ বোর্ড, যার মাধ্যমে আমরা এই পর্যন্ত প্রত্যেকটি সেবা আমরা নির্বিঘ্নে দিয়ে গেছি। ব্যাংকিং অস্থিরতার মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকটি সেবা আপনাদের দোরগোড়ায় আস্থার সহিত করে গেছি। আপনারা আস্থা রাখতে পারেন আমাদের এই পূবালী ব্যাংক চাম্বল উপশাখায় প্রত্যেকটি লেনদেন আপনারা নির্বিঘ্নে করতে পারবেন। 24 ঘন্টায় ঘরে বসে আমার দিদি মহোদয় বলে গেছেন যে আপনি করতে পারবেন। শুধুমাত্র আমরা এই উপশাখাকে আপনাদের আসা যাওয়ার মাধ্যমে কিভাবে লেনদেন করতে হয় শুধু এটাই আমরা বুঝিয়ে দিব, যাতে আমাদের লেনদেনগুলো আপনার এইখানে সময় নষ্ট না করে আপনার দোরগোড়ায় বসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসে, আপনার ঘরে বসেই যাতে আপনি সারতে পারেন। আর্থিক এবং সময় দুটাই যাতে বেঁচে যায়। অন্যান্য ব্যাংকের মতো আমরা ওইভাবে ব্যবসা করি না। যেই এলাকার টাকা আমরা জমা নিব সেই এলাকায় আমরা আপনাদের বিতরণের মাধ্যমে আমাদের ব্যবসা করব। আমরা চাই না ঠিক আসি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। প্রত্যেকটা উপশাখার মাধ্যমেই কিন্তু আমরা এই এলাকায় আমরা ঋণ বিতরণ করব। কৃষি ঋণ, ব্যবসায়িক ঋণ, আমাদের আবাসন লোন আছে, আমাদের একটু আগে বলে গেল প্রি ফরেন লোন আছে। আপনারা বাচ্চাদের বিদেশ পাঠাতে যাবেন, সেই সুবিধা আমরা আমাদের মাধ্যমে করে দেব। আপনারা আসবেন, যদি এর বাইরেও আর্থিক সুবিধা লাগে সেটাও আমরা চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য। এর বাইরে ব্যবসায়িক সব সুবিধা আপনারা আছে। আপনারা এসএমই লোন আছে, আপনাদের আবাসন লোনের পাশাপাশি আরো কৃষি লোন, নারী উদ্যোক্তা লোন আপনারা এগুলো পাবেন এখানে। এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং সুবিধা আমাদের অফিসার বলে গেল, আপনারা কনভেনশনালের পাশাপাশি ইসলামী ব্যাংকিং সুবিধাও আপনারা এখান থেকে পাবেন সুদমুক্ত ভাবে। আপনারা এখান থেকে না ডিপোজিটও দিতে পারবেন, প্লাস এখানে লোনের সুবিধাও আপনারা পাবেন। পাশাপাশি আপনারা আমাদের এখানে ক্যাশলেস যে ব্যাংকিং এর ইস্যু আছে, আপনারা যে সিআরএম, আমাদের সিআরএম বুথ আছে এখানে, সেটার মাধ্যমে শুধুমাত্র একটা মোবাইল রাখলেই সাথে আপনি আপনার ব্যাংকিং ছাড়তে পারবেন। মোবাইলের মাধ্যমে কি করবেন, আমাদের পাই ব্যাংকিংটা এক্সট্রা রাখবেন, কোথায় কখন কোন জায়গায় টাকা পাঠাবেন আমরা সব ব্যবস্থা এখানে করা আছে। আর ক্যাশ টাকা উত্তোলনের জন্য আপনার কার্ড আছে, পকেটে কার্ড রাখলেই কিন্তু টাকা উঠাতে পারবেন। কার্ড নাই তারপরও কিন্তু আপনি টাকা উঠাতে পারবেন। কিউআর কোড আছে, কিউআর কোডের মাধ্যমে যেখানেই যাবেন আপনি ওখানে টাকা উঠাতে পারবেন। অর্থাৎ জাস্ট একটা মোবাইল থাকবে, আপনার সব লেনদেন আপনি সারতে পারবেন দেশে এবং বিদেশে। তাহলে আমরা সমগ্র দেশে আমাদের পূবালী ব্যাংকের মাধ্যমে একটা সর্বাঙ্গীন ব্যাংকিং ব্যবস্থা আমরা আপনাদের দোরগোড়ায় দিয়ে যেতে চাই। বাঁশখালী শাখাটা আমরা করেছিলাম 1973 সালে, সুদীর্ঘ 32 বছর হয়ে গেছে, তাই না? আসলে পূবালী ব্যাংকের বয়স হলো 1959 সাল, তখন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক ছিল না। আপনারা জেনে খুশি হবেন পূবালী ব্যাংকটা আসলে চট্টগ্রামবাসীর। উদ্যোক্তা ছিলেন ওয়ার নিজাম, এমএল সিদ্দিকী, একে খান প্রমুখ, এই প্রথিত চষা বাঙালি। তখনকার সময় তো একটা পাকিস্তান পিরিয়ড ছিল, বাঙালিদের কোনো ব্যাংক ছিল না। ওনাদের উদ্যোগে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। প্রথম শাখা হয় টেরিবাজারে এবং হেড অফিসও থাকে লালদিঘিতে, তারপর আগ্রাবাদ, তারপরে যে ঢাকা। তো 1973 সালে বাঁশখালী শাখা। আসলে বাঁশখালী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদ ছিল বলেই আজ থেকে 32 বছর আগে এখানে ব্যাংক হয়েছিল। অন্য ব্যাংক ছিল কিনা এখানে যারা আমার থেকে সিনিয়র আছেন তারা জানবেন, আসলে মনে হয় থাকার কথা না। তো পূবালী ব্যাংক আপনাদেরকে ভুলে নেই 32 বছর আগে, এবং তার স্বাক্ষর হলো আজকে আমরা আবার উপশাখা করেছি, যেখানে অন্যান্য ব্যাংকগুলো অনেক ক্রান্তিকাল পার করছে, সেখানে আমরা নতুন শাখা করতে চাই। একটা শাখা করতে কিন্তু অনেক টাকা ইনভলভমেন্ট, নতুন জনবল লাগে, যে ডেকোরেশন, এত সুন্দর পরিবেশ, এইসব। কিন্তু যে ডিভিএম স্যার বললো পল্লীকে দিতে, আসলে গ্রাহক না থাকলে আমার কোনো দাম নেই। আপনারাই আমাদের প্রাণ। আপনারা যারা এখানে আসছেন, আমাদের উপস্থিতি, আমাদের সেবা নেওয়ার জন্য আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসায়িক বন্ধু সবাইকে বলবেন। সবাই খালি ডিপোজিট নিয়ে কথা বলছে, ডিপোজিট না। আপনারা তো আসলে ব্যবসা বাণিজ্য করবেন, করলে সমৃদ্ধ হবে। আমরা এই শাখা করছি, এখানে 5-6 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। আপনার ব্যবসায় হয়তো আপনার 10 লাখ টাকা ক্যাপিটাল আছে, আপনার আরো 20 লাখ টাকা লাগবে, তাহলে তো আপনি ব্যাংকে আসবেন।
আপনার মূলধনের যোগান তো আমরা দিব ইনশাআল্লাহ। তো যত ধরনের প্রয়োজন আছে আপনি এসে ম্যানেজার স্যারকে বলবেন, শর্ত পূরণ সাপেক্ষে আপনার সব প্রয়োজন অনুযায়ী আমাদের লোন প্রোডাক্ট আছে, ডিপোজিট প্রোডাক্ট আছে, নাই এমন কিছু। একেবারে আমাদের একটা প্রোডাক্ট আছে লোনের এনি পারপাস লোন, অর্থাৎ আইডেন্টিফাই করা যায় না কিন্তু আপনার যোগ্যতা আছে, পার্সোনাল গ্যারান্টি আছে, আপনি আমার একটু ব্যবসা করতেছেন হয়তো আপনার ট্রেড লাইসেন্স নাই, সেখানেও প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে আপনি লোন নিতে পারেন। সিকিউরিটি বেস লোন আছে, সিকিউরিটি ছাড়াও আছে, আবাসন লোন আছে, এই যে আপনার লবণ বলেন, এগ্রো বেস লোন বলেন, এভরিথিং আছে, সব কিছু আছে। আপনারা আসবেন, আসলে পুবালিগঞ্জ নিজেরা ওন করবেন, কারণ এটা তো আপনাদেরই ব্যাংক। প্রথম এমপিও কিন্তু রাউজানের এমপিও খালেদ চৌধুরী, তো এই ব্যাংকটা আসলে আপনাদের। এবং চট্টগ্রাম মানুষরা অনেক স্মার্ট, তার প্রমাণ বহন করে। বাংলাদেশের কোনো অঞ্চলের মানুষ উদ্যোগ নেয়নি, চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ব্যাংক ইস্টার্ন মার্কেটে পরে 72 সালে রিনিউ হয়ে হয় পুবালি ব্যাংক। তার ধারাবাহিকতা 1983 সালে আবার বেসরকারিকরণ হয়। সেই ধারাবাহিকতা চলছে আজ 66 বা 67 বছর যাবত। আপনারা জানেন পুবালি ব্যাংকে কোনো স্ক্যাম নেই, সেবামূলক প্রতিষ্ঠান, আমরা সেবা দিয়ে আপনাদের মন জয় করবো। আমার অনুরোধ হলো আপনারা যারা আসছেন সেবা নেবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসছে তাদেরকে করবেন। একটা সাব ব্রাঞ্চ মানে উপশাখা, ছোট শাখা, তাই না? ছোট মানে ছোট না, এখান থেকে কিন্তু 200, 300, 500 কোটি টাকা লোন হইতে পারে। যদি এখানে কোনো ইন্ডাস্ট্রি থাকে, ইন্ডাস্ট্রি লোন হইতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট হইতে পারে। তারপরে আপনাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছেন ওনারা এখানে টাকা পাঠাতে পারবেন। এখানে একদম আধুনিক ব্যাংকিং এর যত প্রোডাক্ট আছে বাংলাদেশে সবগুলো প্রোডাক্ট এখানে আছে। ওই যে পাই অ্যাপস নিয়ে এতবার কথা বলতেছে, আসলে একটা পাই থাকা মোবাইল এবং পাই অ্যাপ যদি থাকে, আপনি কিন্তু শুক্রবার শনিবার নেই, রাত 12টা নেই, 3টা নেই, 4টা নেই, আপনি এই অ্যাপসের মাধ্যমে শুধু পুবালি না বাংলাদেশের 61টা ব্যাংকে আপনি লেনদেন করতে পারবেন, সর্বাধিক 30 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে তো আর ফ্রাইডে স্যাটারডে কনস্ট্যান্ট নেই, তাই না? শুক্র শনিবার নেই, রাত 7টা, 8টা, 10টা, 12টা নেই, আপনি আপনার ফিনান্সিয়াল ট্রানজাকশনটা করতে পারবেন। সিআরএম আছে, এটিএম আছে, অন্যান্য ব্যাংকে দেখবেন এটিএম আছে, টাকা জমা দেওয়া যায় না, টাকা তোলা যায়। এটা হচ্ছে সিআরএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন। টাকা জমাও দিতে পারবেন, টাকা তুলতেও পারবেন। আপনারা এই সেবা নেবেন। আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা নিয়ে পুবালি ব্যাংক আসছে আপনাদের দোরগোড়ায়, আপনাদের কাছে। এই যে আপনারা অনেকে বলছেন আপনারা সেখানে না পড়া, জলদি যেতে অনেক সময় লাগে, সেটা আমরা বিবেচনায় নিয়েছি যাতে আপনারা ওখানে যেতে না হয়, আপনাদের সময় বাঁচবে, সময় খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা সেবা নেবেন, আমাদের পাশে থাকবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। কষ্ট করে বসে আছেন, ধন্যবাদ। আপনাদের আগ্রহ থেকে আমি আসলে মুগ্ধ। তো যে কোনো প্রয়োজনে ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন, এই বলি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। 800-এর কাছাকাছি শাখা ও উপশাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা দিয়ে আসছে পুবালি ব্যাংক পিএলসি লিমিটেড। পিতা কেটে ও বেলুন উড়িয়ে নতুন উপশাখা এবং সিআরএম বুথের উদ্বোধন শেষে পুবালি ব্যাংক পিএলসি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম ও পুবালি ব্যাংক পিএলসি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ শাহেদ আলী বলছিলেন, পুবালি ব্যাংকের ইতিহাস হলো প্রায় 66 থেকে 67 বছর যাবৎ সফলতার সাথে চলছে। গ্রাহকের আস্থা এবং নির্ভরশীলতা আমাদের কাছে আছে এবং আমরা সার্ভিসের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে আসছি। 5টা ব্যাংক যে মার্জ হচ্ছে সেটা তাদের ইন্টারনাল অনেকগুলো প্রবলেম ছিল, কর্পোরেট গভর্নেন্সের অভাব ছিল, অন্য কোনো অসঙ্গতি ছিল। সে কারণে এটা গ্রাহকের স্বার্থ রক্ষার্থে সরকার সিদ্ধান্ত নিয়েছে মার্জ করে, যাতে ডিপোজিটরদের স্বার্থ রক্ষার্থ হয় এবং ব্যাংকগুলো টিকে থাকে এবং অর্থনীতির ভবিষ্যতে হয়তো রিফর্ম হয়ে ওরা ভূমিকা রাখবে। আমাদের কোনো রিস্ক নাই, কারণ আমাদের অবস্থা খুবই ভালো আছে, আমাদের ডিপোজিটের কোনো সমস্যা নেই, আমাদের ইনভেস্টমেন্টেরও কোনো সুযোগের কোনো অভাব নাই। আমাদের গত 20 বছর যাবৎ পজিটিভ গ্রোথ আছে, আমাদের হিস্ট্রি দেখলে বুঝবেন, এবং আমাদের স্টেক হোল্ডাররা বেনিফিটেড হচ্ছে, বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টেক হোল্ডাররা। আপনাদের গ্রাহকদের জন্য কিছু বলতে চান? আমাদের গ্রাহকরা হলো আসলে আমরা চাম্বল এই একটা জনপদে আমরা উপশাখা খুলেছি। আসলে ব্যাংকিং সেবাটা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রয়াস। কারণ হলো আমাদের শাখা হলো এখানে জলদি বা পৌরসভা, এখান থেকে যেতে ওনাদের কনভেন্স খরচ হয়, সময় এবং রিস্ক যে টাকা ক্যারি করার যে ঝুঁকি থাকে তার থেকে বাঁচবে এবং এই এলাকার জনপদ সমৃদ্ধ হবে। এখানকার কৃষি, তারপর ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে, আর যারা টাকা জমা রাখবেন টাকা নিরাপদ থাকবে। প্ল্যানিং আছে আমরা আধুনিক ব্যাংকিংয়ের মাধ্যমে
বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যাতে 24 ঘন্টা সার্ভিস দিতে পারি সেই ব্যবস্থা আমরা করে রাখছি, যাতে প্রযুক্তির মাধ্যমে পাইএপসের মাধ্যমে সবাই যাতে সারাক্ষণ সেবা পায় সেই ব্যবস্থার মাধ্যমেই আমরা ব্যাংকিংটা ওদের এই চাম্বল উপশাখায় আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাঁশখালীতে 1973 সালে পূবালী ব্যাংক তাদের শাখা স্থাপন করে। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।